কথায় বলে বিপদ কখনো বলে কেউ আসে না। সেই দিন অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। অনেক সময় আমরা ভাবি আল্লাহ তুমি এই বিপদটা কেন দিয়েছো, কিন্তু পরেই ভাবি এই বিপদটা আমার জন্য হলেও অন্যের জন্য ভালো। আসলে কথাটা কেন বললাম সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আব্বু এসেছিল, তো আব্বু সেদিন মানে ডাক্তার দেখানো শেষ, তারপরের দিন হচ্ছে চলে যাবে। তো মাহিদির আব্বুকে বললাম আব্বুর জন্য যে মুরগিটা আনছো সেটা রান্না করি। যদিও আব্বু খেতেই চায় না, মানে মাংস টাইপের খাবার খেতে চায় না, তারপরও আব্বুর জন্য আনা মাংস যদি পরে আব্বুকে রান্না না করে নিজেরা খাই তখন কিন্তু সেটার গলা দিয়ে নামবে না। তো খাক আর না খাক মাহিদির আব্বুকে বললাম যে আমি করে ফেলি, আর ওইদিকে আব্বু চলেও যাবে। তো এইদিকে হচ্ছে আমি তাড়াহুড়ো করে সিম্পলের ভিতরে খিচুড়ি, ডিম সিদ্ধ আর হচ্ছে মুরগি রান্না করব। আর আমার যে বুয়াটা ছিল একদমই নতুন ছিল, এই জন্য আমি একদম দাঁড়িয়ে সব দেখিয়ে দিচ্ছিলাম। আসলে আপনি এখন যে অবস্থায় আছেন তার 10 মিনিট পরে যে কি হবে সেটা একদম আল্লাহ ছাড়া কেউই জানে না, তাই না? আপনারাও নিজেরাও বলবেন যে আল্লাহ কত বড় বিপদ থেকে রক্ষা করছে। তো আমি তো দুই চুলাতেই রান্না করতেছি, ওইদিকে হচ্ছে আমার খালাকেও সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আমার খিচুড়িটা রান্না শেষ, এইদিকে হচ্ছে আব্বুকে আবার সকালে নাস্তা দিয়েছি, তারপরে আমার হাজব্যান্ডও নাস্তা খেয়েছে, মানে টোটাল আমাদের সবার নাস্তা খাওয়া শেষ। আর ওই চুলায় হচ্ছে মুরগিটা বসিয়ে দিয়েছি, যেহেতু এই মুরগিটাও হইতে কিন্তু একটু অনেকটা সময়ই লাগে। তো আমি কষিয়ে রান্না করতেছি, আর এইদিকে সবাই নাস্তাও করছে, চাও দিচ্ছি। তো আসলে মূলত সমস্যা হয়েছে আমার এই চুলাটা নিয়ে ভিডিওটা আরেকবারও ভিডিও দিয়েছিলাম, যদিও সেই সময় চুলার কোনো প্রবলেম ছিল না। মানে আমার ভাগ্নি তখন উল্টাপাল্টা চাবি হচ্ছে ঘুরাইছিল, তখন এটা মানে অটো হয়ে গেছিলো, এই জন্য তখন একটা প্রবলেম হয়েছিল। যদিও সেই ভিডিও যদি আরও দেখে থাকেন 2-2.5 বছর আগের। তো এই ঈদের দিনই মূলত রান্না বান্না শেষ, তখন দেখতেছি এক চুলার নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে তোমার চুলার ভিতরে হচ্ছে কি অনেক ময়লা জমছে, ময়লার জন্য এটা মানে কয়লাগুলো পুড়ে ধোঁয়া বেরোচ্ছে, এটা এরকম কিছু না। তো আমি বললাম যে না, তারপরে কিন্তু আমি এই চুলা রান্নাই করবো না, তুমি আমাকে চুলা কিনে দাও, আমার ভয় লাগতেছিল। তো আমরা তো তখন চলে গেছিলাম গ্রামে, এরপর আর চুলা কিনা হয় না। এই যে দেখতেছেন রান্নাটা এখানে স্টপ হয়ে গেছে। জাস্ট হচ্ছে আপনার যখন আমি আলু দিছি, আলুটা দেওয়া চুলাটা একদম ঠাস করে উঠেই দুই চুলার ভিতর থেকে একদম ধাউ করে আগুন ধরে উঠছে পুরা চুলার নিচে। আমি তো এমনি মানে এই সময় আমি জাস্ট চিৎকার দিতে আমার গলা ফাটে ফেলছি। মানে আমি কি নিচে দৌড়ে যাব, কারণ সবাই সবার দরজা বন্ধ করে সকালে ঘুমাচ্ছে, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার বাবা, মানে যে যার মতো করে তখন মানে নাস্তা খাচ্ছে। আমার বাবা নাস্তা খাওয়া হয়েছে, আর ওরা ওদের রুমের মতো, যেহেতু রুমের ভিতরে আছে এরকম। সানবিকে বলতেছে নিচে যাও, ও তারপরেও বলতেছে, ও বুঝেই নাই। তারপরে মানে আমার বাবা গিয়ে গ্যাস বন্ধ করছে, কিন্তু চুলার ভিতর থেকে সেই ধোঁয়া অনেক পড়ে গেছে। এরপরে তো এত ভয় পাইছি, আমার পুরো জ্বর চলে আসছে। এবার আমার হাজব্যান্ড একদম সাথে গিয়ে চুলা নিয়ে আসছে। এবার মানে সে এমন চুলা আনছে যে চুলার কোনো মানে ভাতের মার বলেন, তারপরে দুধ বলেন, আর চুলার নিচে পড়বে না 13,500 দিয়ে। আবার কেন বললাম, দেখেন সেদিন বন্ধের দিন ছিল, ওই দিন আমার হাজব্যান্ডের কতগুলো টাকা গেল, কিন্তু যার দোকান থেকে কিনলাম দেখেন তার তো সেদিন লাভ হলো, ভালো বেচে কিনা হলো। তো অনেক সময় আমার কোনো খারাপ, অন্যের কিছু ভালো, এটা আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আর পরে হাসতেছিলাম। যাই হোক, সবাই দোয়া করবেন। আমি ওখানে দাঁড়ানো ছিলাম, নতুন বুয়াকে কাজ দেখিয়ে দিচ্ছিলাম। যদি আমি দাঁড়ানো অবস্থায় না থাকতাম তাহলে কি হতো, গ্যাসের পাইপটা যদি ধরে যেত তাহলে মানে আল্লাহই জানে কি হইতো। যাই হোক, সবাই দোয়া করবেন, সাবধানে থাকবেন।